নমস্কার বন্ধুরা, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের সেরা স্বাদের একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দানার ঘন্ট। তার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর কিছুটা কাঁঠাল দানা আমি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁঠাল দানাগুলোকে এবারে আমি হাতের সাহায্যে হালকা আলতো করে চটকে চটকে আধ ভাঙা করে নেব। এতে গ্রেভিটার সাথে কাঁঠাল দানাগুলো ভালো মিশে যাবে, খেতে খুব অপূর্ব হবে। পুরোপুরিভাবে আমি এটাকে স্ম্যাশ করব না, আধ ভাঙা করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে চাপ দিলেই খুব সুন্দরভাবে ভেঙে যাবে। এভাবে পুরো কাঁঠাল দানাটাই আমি ভেঙে নিলাম। চিংড়ি মাছটাকে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই রান্নায় খুব বেশি উপকরণের দরকার নেই, খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে, খেতেও স্বাদ হবে দুর্দান্ত। মশলা বানানোর জন্য একটা বাটিতে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ একটু জল দিয়ে গুলিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা আমি রান্নায় ব্যবহার করব। প্যানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটা উল্টে পাল্টে মিনিট 2 একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার খুব সুন্দর গন্ধ বেরোলে চিংড়ি মাছগুলোকে আমি এবার নামিয়ে নেব। ওই তেলেই আমি, আর বেশি তেল আমি এখানে ব্যবহার করব না, মাছ ভাজার যেটুকু তেল রয়েছে সেই তেলেই আমি রান্নাটা করব। একটা তেজপাতা ফোড়ন দিলাম আর গুলিয়ে রাখা মশলাটা এবারে আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, 15-20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবারে আমি ভেঙে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি, স্ম্যাশ করে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। কাঁঠাল দানাটা সেদ্ধ সময় আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখনই আমি আর মশলাতেও নুন দেয়া আছে, এখন আমি আর কিছু দেব না। আমার একটু তেল লাগবে, আমি ওপর থেকে আর 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। আর একটু মশলাটাও একটু কম মনে হচ্ছে, সেই জন্য আমি আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারাও পরিমাণ বুঝে সেরকমভাবেই মশলাগুলো ব্যবহার করবেন। কাঁঠাল দানা যতটা নেবেন সেই অনুপাতে আপনারা মশলাটাও ব্যবহার করবেন। এবারে একটু মিডিয়াম ফ্লেমে কাঁঠাল দানাটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। এতে রান্নার টেস্টটা ভীষণ ভালো আসবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে আমার মশলাটার সাথে কাঁঠাল দানাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে জলের সাথে সব মাছ আর লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। ভালোভাবে ফুটে উঠেছে, এবার নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিলাম। এবারে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা আমার আরেকটু ফুটে উঠবে, একটু ঘন, একটু মাখো মাখো গ্রেভিটা আমি রাখবো, খুব বেশি গ্রেভি রাখবো না, মাখো মাখো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব অপূর্ব হয় খেতে। যারা কাঁঠাল দানা খেতে পছন্দ করেন না তারাও একবার এরকম রেসিপি খেলে বারবার খেতে চাইবেন। এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করলাম, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। 1 চামচ ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা একদম রেডি, এরকম মাখো মাখো থাকবে। নামানোর পরেও ঝোলটা আরেকটু টাইট হয়ে যাবে, আমি সেই জন্য আর শুকোবো না,
এভাবেই আমি নামিয়ে নেব। আমার রান্নাটা একদম রেডি। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।